ও ভাই কি স্রোতে এরকম ভয়ঙ্কর তিস্তার রূপ আগে কোনো দিন দেখিনি। জল ঢাকা নদীর জল ঢুকে গেছে সব। এই যে হঠাৎ করে পাহাড়ে এত বৃষ্টি হয়েছে। অরুণাচল প্রথমবারের জন্য এইভাবে আমাদেরকে স্বাগত করছে। গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। ওয়েলকাম টু সেকেন্ড এপিসোড অফ আওয়ার অরুণাচল রাইড। এই হচ্ছে আমাদের হোটেলে পার্কিং ছিল, এটা এতগুলো গাড়ি সব এখানে ছিল রাতের বেলা। আর এই যে আমাদের পার্টনার পুরো কাদায়, একদম কাদাময় হয়ে আছে। আজ ভেবেছিলাম তো একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু শেষমেশ দেখা গেল যে বৃষ্টির জন্য আবার একটু লেট হয়ে গেল। এই দেখো সব অবস্থা খারাপ পুরো। অরুণাচল না ঢুকে গাড়ি আর ওয়াশিং হবে না মনে হচ্ছে। তো যাই হোক, এবার ফটোফট বেরোই। আর অরূপদা একটু আগে আমাদের সব ব্রিফিং করলো যে আজকে কীভাবে সব যেতে হবে। তো সেটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। যেখানে দাঁড়াতে বলবো সেখানে দাঁড়াতে হবে, যেখানে চলতে বলবো সেখানে চলতে হবে, দাঁড়ানো যাবে না উল্টো পাল্টা কোথাও। মানে আমার মনে হলো প্রত্যেক 10 কিলোমিটার একবার করে দাঁড়িয়ে একটা করে সিগারেট জ্বালিয়ে নিলাম, হবে না। তোমরা এই রাইডে পার্টিসিপেট করেছো, আমি তখনই জানি যে তোমরা সবাই ফিজিক্যালি ফিট। আর কারোর যদি কোনো রকম সমস্যা হয়, আমাদের এখানে গ্রুপের মধ্যে 4টে ওয়াকি দেওয়া আছে, একটা আমার কাছে, একটা আরিজের কাছে, একটা সুবীরের কাছে, আর একটা পার্থদার কাছে দেওয়া আছে। আমি আরেকটা দিয়ে দেবো কাউকে। তো সবাই সেই ওয়াকির কাছাকাছি, যার কাছে ওয়াকি থাকবে তার সাথে যোগাযোগ করবে। সে ওয়াকিতে কথা বললে আমাদের সবাইকে শুনতে পাবো, অথবা ফোনে। টাইম হচ্ছে 8টা 58, আর এখন এই যে রাইডাররা সবাই বেরিয়ে পড়েছে, 2-4 জন আর বাকি আছে। এই যে আজিজদা আছে আমাদের। আজিজদাকে মানে যারা মিসিং কেস ফলো করো তোমরা, তারা আজিজদাকে সবাই চিনবে। আর এই যে আমাদের এই সব হচ্ছে আমাদের একই দলের সব আমরা বাউন্ডুলের টিম একসাথে এসছি। এইটা হলো অনির্বাণদা, এটা হলো অনির্বাণদা। আমি আর অনির্বাণদা একসাথে রুমে ছিলাম আমরা দুজনা। অনির্বাণদা চালাচ্ছে ডমিনার 400। তোমার কত সালের মডেল এটা? 23-এর, তাই তো? 23-এর মডেল। কৌশিকদা, কালকে কৌশিকদা আমাদেরকে পুরো একদম দায়িত্ব করে নিয়ে এসে আমাদের শিলিগুড়ি অবধি পৌঁছে দিয়েছে। আর কৌশিকদা যদি যেতে পারতে তাহলে ভালো হতো, আরও ভালো লাগতো। পরে ওই যে অরূপদা বেরোচ্ছে, এই যে অরূপদা বেরিয়ে গেল। এবার আমরা রওনা দেবো। এই রওনা দিয়ে দিলাম আমরা। সামনে অরূপদা এগোলো, অরূপদা মানে লিড করছে। কোথায় গেল কে জানে, ওই যে সামনে। এই আমরা লেফটে চলে আসলাম। এই আমার সামনে যেটা আছে এটা হলো স্ক্র্যাম 440, আর তার আগে হচ্ছে হিমালয়ানে অরূপদা। এই অবধি হোটেল থেকে প্রায় 1 কিলোমিটার এসে গেছিলাম। এমন সময় মনে পড়লো আমি আমার রেনকোটের আপার লেয়ারটা হোটেল রুমেই ফেলে এসেছি। তো তখনই আবার গাড়ি ঘুরিয়ে গিয়ে পৌঁছাই আবার হোটেলে। রুম থেকে রেনকোটটা নিই, এবং রেনকোটটা নিয়ে বেরোনোর সময় আবার শুরু হয়ে যায় বৃষ্টি। সেই জন্য আবার এক্সটার্নাল মাইকটাকে খুলে রেখে গোপ্রোটাকে আবার ওয়াটারপ্রুফ কেসে ভরে তারপর আমি এগোতে থাকি। তো এই সব কারণে আমি আমার গ্রুপ থেকে অনেকটা পিছিয়ে পড়ি। অরূপদার সাথে ফোনে কথা বলে নিয়ে জানতে পারি যে তারা আমার জন্য দাঁড়িয়ে আছে সামনে একটা জায়গায়, আমাকে সেই মতো ইনস্ট্রাকশন দিয়ে দেয়, আর আমি সেই মতো সেই রুট ধরে এগোতে থাকি। ভাই তিস্তা নদীতে পুরো স্রোত বইছে, সমুদ্রের মতো স্রোত। উড়ে ভাই পুরো ভয়ঙ্কর রূপ। তিস্তা নদীর জলে পুরো স্রোত বইছে সমুদ্রের মতো। ওপরে ভালোই বৃষ্টি হয়েছে, মারাত্মক বৃষ্টি হয়েছে ভাই। পুরো ফুলে ফেটে উঠেছে পুরো তিস্তা নদী। ওই ভাই জল পুরো এসে ঢেউয়ের মতো উঠছে। মাঝে টাওয়ারগুলো কি করে যে আসে কে জানে। ওরে মারাত্মক স্রোত। ওরে ভাই 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 দেখি স্রোত। জল ঢাকা নদীর জল ঢুকে গেছে সব। এই যে হঠাৎ করে পাহাড়ে এত বৃষ্টি হয়েছে, জল ঢাকা নদীর জল ঢুকে গেছে। এই দেখো কি অবস্থা। আমি বললাম না তিস্তার পুরো ভয়াল রূপ দেখছি আমি। ওরে ভাই কি অবস্থা। ওরে ভাই ব্রিজের উপর সব গাড়ি দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি বেরিয়ে যায় ব্রিজ থেকে। কিছু দূর এগোতেই আমি আমার টিমের দেখা পেয়ে গেলাম। এই দোকানটায় দাঁড়িয়ে এখানে চা বিরতি চলছিল, আমিও জয়েন করে গেলাম তাদের সাথে। এদিন আমাদের বেরোতে দেরি হওয়ায় এই চা দিয়ে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিতে হয়েছিল।
তাই চায়ের সাথে একটু ভারী কিছু আমরা সবাই মিলে খেয়ে নিলাম এবং তারপর আবার বৃষ্টির মধ্যেই রওনা দিলাম টুয়ার্ডস বরপেটা। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। সকালের আমাদের চা টিফিন হয়ে গেছে কমপ্লিট। 11:45 বাজে। আমার 11:45 খেলাম কি চা বিস্কুট। জানি না গোপ্রতে কতটা আসছে। দেখো পাহাড় দেখা যাচ্ছে গাছের মাথার উপর দিয়ে, ওই যে পাহাড়। এগুলো দেখতে পাচ্ছে লেফটে, এগুলো সব চা বাগান। এটা যে গাছগুলো দেখা যাচ্ছে এটা সব চা বাগান দেখা যাচ্ছে। ভাই ফার্স্ট টাইম এরকম চা বাগানের পাশ দিয়ে এরকম রাইড করছি নিজের বাইক। এই যে চা বাগান পুরো বিরাট বড়, এটা চা বাগানটা অনেকটা বড়। কিছু হলো সোজা সোজা বলেছে কি হয়েছে? হ্যাঁ দিয়ে পড়ে গেছে নাকি? উই বাপরে, আমি ওইখানে একটা ছোট গর্তে ধপ করে পড়লাম। আমি আবার একটু দাঁড়িয়ে দেখলাম যে এলায় বেলায় বেঁকে গেল কিনা। এই যে এখানে দাঁড়ানো হয়েছিল, এইবার সবাই আস্তে আস্তে এবার প্রস্তুতি নিচ্ছে আগে রওনা দেওয়ার। অরূপদা পেছন থেকে সিগন্যাল দিয়ে দিয়েছে আমাদেরকে এগোতে হবে। আর এই যে সামনে চা বাগান, এইদিকে চা বাগান, মানে দুই দিকে চা বাগান, মাঝখান দিয়ে পুরো রাস্তা। আর এইরকম রাস্তা দেখো, একটু একটু খানাখন্দ আছে মাঝে মধ্যে, কিন্তু মোরলেস ভালোই, সেই এনজয় একদম। এই দেখো এখানে একটা বড় ওকে বাঁশ ফেলে রেখে গিয়েছে। যদি যে এর উপরে উঠবে তার বাঁশ হয়ে যাবে, তার বাঁশ হয়ে যাবে। ওই বাঁশটা রাস্তার উপরে পড়েছিল, আমি কোনো রকমে কাটিয়ে বেরিয়ে গেলাম, আমি সরিয়ে দিলাম, ওই দেখো ওপরে তুলে দিলাম। তোমাদের ঘড়িতে এখন বাজছে 3:45। আর আমরা এই পেছনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এই রেস্টুরেন্টে এসে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম। এই অরূপদারা মিসিং গ্যাসের তরফ থেকে এইখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। এই যে এই জিবি রেস্টুরেন্ট, আমাদের লাঞ্চে ছিল আজকে বিরিয়ানি, আমি খেলাম চিকেন বিরিয়ানি। আর যে ভেজ খাবে তার জন্য ভেজ, আর কেউ যদি চিকেন না খায় তার জন্য ডিমের অপশান ছিল। আমরা এই সাইড থেকে এসেছি, এইদিকে যাচ্ছি আমরা আসামের দিকে। আর কিছুটা গেলেই আসাম ঢুকে পড়বো। প্রথমবারের মতো আসাম ঢুকতে চলেছি, তাও আবার নিজের বাইকে। এইবার বেরিয়ে যেতে হবে, সময় হয়ে গেছে, সবাই রেডি হচ্ছে। এই যে অরূপদা এখানে আছে, আমাদের মিসিং গেছে কর্ণধার অরূপদা। অরুণাচল রাইড শুরু হলো আজকে থেকে। হ্যাঁ, আজকে থেকে অফিসিয়ালি শুরু হলো। কালকে থেকে তো শিলিগুড়ি আসা হয়েছে। হ্যাঁ, এবার সারা সকালবেলা থেকে খুব খারাপ ওয়েদার ছিল। এই এখন এসে 3:45-এ ওয়েদার ঠিক হলো মোটামুটি। আমরা এই মুহূর্তে 12 আছি। আমার এখান থেকে যেতে হবে বরপেটা। বরপেটা হচ্ছে 140 কিলোমিটার দূরত্ব। এখান থেকে বঙ্গাইগাঁও 90 কিলোমিটার, বঙ্গাইগাঁও থেকে বরপেটা 40 কিলোমিটার। বরপেটায় আমাদের হোটেল করা হয়। দেখা যাক কটায় পৌঁছাই। 3:45 বাজে। গুগল ম্যাপ অনুযায়ী এখন আমরা শুরু করলে 3 ঘন্টা সময় লাগবে। মানে আমরা মোটামুটি 7টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। চলো এবার ফটাফট বেরোনো যাক। এই বেরিয়ে পড়লাম, সামনে কিছু দূর গেলেই আসাম ঢুকে পড়বো। কিছুটা গেলেই আসাম ঢুকে পড়বো।
তো ফাইনালি বন্ধুগণ আমি লাইফে ফার্স্ট টাইমের জন্য এন্টার করে গেলাম আসাম। আসামের বর্ডার জাস্ট ক্রস করে আসলাম, পুলিশ চেকিং ছিল, একটা চেকপোস্ট মতো আর কি। জাস্ট ক্রস করে এসে ঢুকলাম, এই প্রথমবারের মতো ঢুকলাম এসে আসাম। দেখো তো ডগেশ ভাইরা সব কি করছে। ডগেশ ভাইদের অত্যাচার খুব। সামনে দেখা যাচ্ছে পুরো বরফ পাহাড়, বরফে ঢাকা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে সামনে থেকে, এখান থেকে দেখতে পাচ্ছি বরফে ঢাকা পাহাড়ের চূড়া। ও কি লাগছে। শুধু আজকের দিনটা, কালকেই আমরা অরুণাচল ঢুকে যাব, পাহাড়ি এলাকায় ঢুকে যাব কালকে আমরা। ঘড়িতে এখন বাজছে রাত 9টা। এই যে পেছনে এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা আজ আসামের বরপেটাতে আছি, এইখানে আমরা স্টে করছি আজকে। হোটেলটা ভালো, এসি রুম আছে। রাতের বেলা আমরা বেরিয়েছি ফুল দলবল, এই যে দলবল সব আছে এখানে। রাতের বেলায় আমরা এখন বেরিয়েছি ফুল দলবল মিলে ডিনার করতে, কারণ এই হোটেলে ফুডের অপশান নেই। বাইরে কোনো একটা হোটেল থেকে আমাদেরকে খাওয়া দাওয়াটা সেরে দিতে হবে। লাইটের অনেকটা অভাব আছে, একটু অ্যাডজাস্ট করতে হবে। যাই হোক, এবার খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি যাই গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। দেখি খাবারের অপশান কী আছে। গ্রুপে জিজ্ঞাসা করছিল ভাত, যে ভাত খাবে তাকে রুটি খাবে। আমি ভাত বলেছি, এবার ভাতের সাথে এবার কি আসে এবার দেখতে হবে সেটা। এই অবধির রাইড মোটামুটি ভালোই হয়েছে। তো আমরা দুপুরবেলা অবধি, লাঞ্চের টাইম অবধি আমরা একটু বৃষ্টি পেয়েছিলাম, তো তারপর থেকে আর বৃষ্টি পাইনি। তো সেটা একটা ভালো কাজ, মানে ভালো একটা ব্যাপার হয়েছে যে বৃষ্টিটা পাইনি, কিন্তু কিছু কিছু ভিউ পেয়ে ছবি তুলতে পারলাম। তো যেটা বলছিলাম যে ভালো সিনিক ভিউ থাকাকালীনও আমরা দাঁড়াতে পারিনি। অরূপদা আমাদেরকে পুরো ভাগিয়ে নিয়ে এসেছে, কারণ আজকে যেহেতু আমরা অনেকটা লেটে বেরিয়েছিলাম, তো তাড়াতাড়ি পৌঁছাতে হতো। আমরা মোটামুটি সন্ধ্যে 7টার আশেপাশে পৌঁছে গেছিলাম, আর সামনে এখানে খুব জোরে জোরে মাইক বাজছে, কীর্তন হচ্ছে। তো আমি এখন আর ভিডিওটা করছি না, যাই হোটেলে যাই, খাওয়া দাওয়া করি, করে তারপরে আবার রুমে গিয়ে কথা বলছি। ঘড়িতে এখন বাজছে রাত 10:30। আমরা মোটামুটি 10-15 মিনিট আগে খাওয়া দাওয়া সেরে হোটেলে আবার রুমে চলে এসেছি। আমরা আজকে মাছ ভাত খেলাম। আসামে এসে বাঙালি মাছ ভাত, মাছটা ভালো ছিল, খেতে খুব ভালো লাগলো। কালকেরও ডিনারটা খুব ভালো ছিল, চিকেনটা, তার সাথে আলু পোস্তটা মেনলি। লাগাতার যে বৃষ্টি হচ্ছে, এটার জন্য নদীর জল প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যেমনটা আমি আসার সময় তোমাদেরকে দেখালাম। এই কারণে একটা ব্রিজও ভেঙে গেছে। দুধিয়ায় একটা লোহার ব্রিজ আছে, তো সেইটা ভেঙে গেছে। দুপুরবেলাতেই শুনেছিলাম, তো একটু আগে সেই পোস্টটা দেখতে পেলাম, ব্রিজ ভাঙাটা। কালকে আমরা অরুণাচল প্রবেশ করছি, তো এটাই হলো ফাইনাল কথা। গতকাল আর আজ এই দুটো দিনই আমাদের সব অনেকটা লং স্ট্রেচ রাইড হয়েছে। আগামীকাল থেকে আর এতটা লং হবে না, এবার অনেকটা শর্ট ডিস্টেন্স হবে। আর হ্যাঁ, ট্র্যাম স্পিড 400, একটা পুরো চুমু গাড়ি যাকে বলা যায়। আমি এতদিন ধরে অন্য বাইকেও রাইড করেছি, তোমরা যারা পুরোনো ভিউয়ার্স আছে তারা জানো, আমি আমার বন্ধুদের বাইকেও রাইড করেছি। তো এইটা একটা আলাদা লেভেলের গাড়ি, যেমন পাওয়ার, পিক আপ, তেমনি কমফর্ট। আমার একটুও না মাজা ব্যথা হয়েছে, না পেছনে ব্যথা হয়েছে, কিচ্ছু হয়নি, না হাত ব্যথা হয়েছে। তো এটা আমার শরীরের সাথে খুব ভালোভাবে খাপ খেয়ে গেছে। সকলের সাথে হবে কিনা সেটা আমি জানি না, কারোর প্রবলেম হতেও পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু ওভারঅল মানতেই হবে। তো এখন ভাবছি যে না, একটা ভালো জিনিস আমি চুজ করেছি। গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম বরপেটা, আসাম। আজকে এখন আপাতত বৃষ্টি এখন বন্ধ হয়েছে, সকালে থেকে বৃষ্টি হচ্ছিল, এখন বেরোনোর পর জানি না কি হবে, তাও রিস্ক নেব না, তাই এই যে রেনকোট মোটামুটি পরেই নিয়েছি। তো জাস্ট এরপরে জ্যাকেটটা পরে আপারটা পরে বেরিয়ে যাব। আমার সাথে ছিল আজকে রুমে গতকাল রাতে, এই যে এ হলো কিষান,
গতকাল রাতে আমি আর কিষান এখানে একসাথে ছিলাম, এবার থেকে আমরা একসাথে থাকবো পুরো ট্রিপটা। আজ হচ্ছে অক্টোবরের 6 তারিখ আর এখন সময় হচ্ছে 8:28, প্রায় 8:30 বেজেই গেল। এখন পর্যন্ত বেরোতে পারিনি আমরা। আমি এই জাস্ট নিচে ব্যাগ গাড়িতে বেঁধে আসলাম, তো এইবার ট্যাঙ্ক ব্যাগ নিয়ে জ্যাকেট ম্যাকেট পরে নিচে ফাইনালি বেরিয়ে যাব। তো এবার নিচে যাই, তারপরে গিয়ে আবার দেখা হচ্ছে। নিচে পৌঁছে দেখতে পেলাম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও বৃষ্টি না থামায় আমরা সামনের একটা দোকান থেকে কচুরি খেয়ে আমাদের সেদিনের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম, এবং তারপর বৃষ্টি একটু কমতেই আমরা সবাই একসাথে রওনা দিয়ে দিলাম টুয়ার্ডস অরুণাচল প্রদেশ। ঘড়িতে বাজছে 10:18 আর আমরা এখন রওনা দিলাম বরপেটা থেকে। আমরা রওনা দিলাম টুয়ার্ডস শেরগাঁও, অরুণাচল প্রদেশ। তো আজকেও দেখতে পাচ্ছ বৃষ্টি বৃষ্টি, একটু আগে যেমনটা দেখালাম বৃষ্টি 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 যেন আমাদেরকে ছাড়ছে না। হাই রোডের ধারে একটা পেট্রোল পাম্পে আমরা সবাই ফিউল আপ করিয়ে নিয়ে একসাথে লাইন আপ করি এবং আমাদের দেওয়া ইনস্ট্রাকশন মতো তারপর এগোতে থাকি আমাদের গন্তব্যের দিকে। মেন যে হাইওয়ে দিয়ে আসছিলাম গুয়াহাটি হাইওয়ে, সেই হাইওয়ে থেকে আমরা নিয়ে নিলাম লেফট টার্ন নিয়ে এখন এই ছোট এই রাস্তাটা দিয়ে এবার আমরা এগিয়ে চলেছি। এই রাস্তাটা নতুন হয়েছে, এখনও সেই ট্রাফিকের গন্ধটা এখনও নাকে ভাসছে। এই খারাপ রাস্তা শুরু। অপর পুরো তো রাস্তাটা হাল কিছুটা এরকম। এখানে আমরা এক লাইন ধরে যাচ্ছি, ছোট রাস্তা যেহেতু। এই গাড়ি অফরোডিং ক্যাপাবিলিটিও টেস্ট হয়ে যাচ্ছে। রাস্তার অবস্থা কঠিন, একদম খতরনাক রাস্তা। মানে কোন গর্তটা কাটিয়ে কোন দিকে যাব, যেদিকে যাই সেদিকেই গর্ত। একটা গর্ত কাটা একটা এগিয়ে পড়ছে, গাড্ডাই গাড্ডা পুরো। তো ওই ভাঙাচোরা অফরোডিং পেরিয়ে এই ফাইনালি উঠলাম হাইওয়েতে। হাইওয়ে ঠিক নয়, মানে ভালো টার্নাক রোড, ওটার তুলনায় ভালো, অতটাও ভালো নয় যদিও। এটা তো খানাখন্দ, এই দেখো বলতে বলতে দেখো তো খানাখন্দে ভর্তি একদম। চলো, একটু রাস্তা ভুল হয়ে গেছিল। আমাদের লেফট সাইডে যেতে হবে, ওই রাস্তা থেকে সোজা আসতে হতো, আমরা চলে গেছি লেফটে। এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। আসামের প্রত্যন্ত কোনো একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। আমার ভয়েস কতটা ভালো ক্লিয়ার আসছে আমি জানি না। এই দেখো রাস্তার অবস্থা দেখো ভাই, অবস্থা দেখো রাস্তা। এখানে কিছু কনস্ট্রাকশন চলছে, ওই কারণে এই অবস্থা। এই ব্লক রোড, এটা ব্লক পাতা রোড। একটু গাড়িটা তো স্পিড মেনটেন করা যাবে, গাড়ি ইঞ্জিন পুরো হিট হয়ে যাচ্ছে।
তো টাইম হচ্ছে 1:09 আর আমরা মোটামুটি 50% মতো কভার করে এসে দাঁড়ালাম, তাই তো? মোটামুটি 50% মতো কভার করে এসে এই আসামের চা বাগানের ধারে এসে আমরা দাঁড়ালাম। যে এখানে আছে আমাদের আজিজদা আমাদের এই ছোট গ্রুপটার লিড আর কি। আর এইখানে সবাই আছে, এটা আছে রামকৃষ্ণদা, আর এই দাদাও আমাদের সাথে আছে, আর এইখানে আছে মঈনুদ্দিন দা। আর দাদা তোমার আরিফ না আসিফ? আরিফ দা। আর ওইটা আসিফ দা, তাই তো? ওইখানে আসিফ দা বসে আছে। আচ্ছা। আর এখানে আছে দিদি হাউস দা জোশ ফুল, একটু ডাউন। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা রেস্ট করে নিলাম, জল টল খেয়ে নিলাম ভালো করে। আর আজকে 3 দিনের মাথায় এসে শরীর থেকে রেনকোট খুললাম আমরা, তাও আমি লোয়ারটা খুলিনি, জাস্ট আপারটা খুলেছি। আর এখানে রোদ উঠেছে, 3 দিনের মাথায় এসে আমরা রোদের মুখ দেখতে পারলাম। যাই হোক, এটা একটা ভালো সংকেত। পাহাড়ে ওঠার আগে রোদের মুখটা দেখা গেল, একটু টুকরো মেঘ আছে কালো কালো আকাশে। তো এবার রওনা দিতে হবে ফটাফট। এবার রেডি হয়ে নি, মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো বন্ধুগণ, আবার আমি ফিরে এসেছি আমার মোটর ব্লগিং সেটআপে। তো এইবার আওয়াজটা ক্লিয়ার পাচ্ছ, তাই না? কারণ এইবার আমি আবার মাইকটা লাগিয়ে নিয়েছি, গোপ্রোটাকে উলানজি কেসের মধ্যে ভরে নিয়েছি, ওয়াটারপ্রুফ কেস থেকে বার করে নিয়েছি, কারণ এখন রোদ উঠে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো, আমরা 3 দিন পর এই রোদের মুখ দেখলাম, 3 দিনের মাথায় আর কি একটু রোদের মুখ দেখতে পেলাম। আর ম্যাপ সেট করে নিয়েছি শেরগাঁও। রাস্তাটা অনেকটা ছোট আছে, তাই অতটা স্পিড মেনটেন করা যাচ্ছে না, তাও মোটামুটি 80-90-তে আমরা ভাগিয়েই এসেছি। অলমোস্ট এক স্ট্রেচেই আমরা 50% ডিস্টেন্স কভার করে নিয়ে চলে এসেছি। এখন বাজছে 1:19, কাছেই আমরা চলে এসেছি ভৈরবকুণ্ড বর্ডারের। আর আমাদের লেফট সাইডে খুব কাছেই হচ্ছে ভুটান দেশ। হয়তো আমরা দূরের কোনো পাহাড় চূড়া যদি দেখতে পাই, সেটা হয়তো ভুটানের পাহাড়ও হতে পারে, মানে এতটাই কাছে। গুগল ম্যাপে দেখাচ্ছে একদম ভুটান কাছে আমাদের। টাইম হচ্ছে 1:46 আর আমরা ওখান থেকে কিছুটা এগিয়ে এসেছি, দিয়ে এই চায়ের দোকানটা এসে দাঁড়ালাম। আবার একটু টি ব্রেক দরকার একটু। আমি চাটা নিয়ে নিই, তারপরে কথা বলছি। এই যে চা নিয়ে নিয়েছি, ভালো, মানে ফ্লেভারটাও ভালো আসছে আর টেস্টটাও ভালো বানিয়েছে। দুধ চা ভালো বানিয়েছে। ভৈরবকুণ্ড বর্ডার আর খুব বেশি দূর নেই, যেমনটা বললাম তখন। তো ভৈরবকুণ্ড গিয়ে তারপরে আমাদের লাঞ্চ হবে, এমনটা জানালো আজিজদা। আর অরূপ দ্বারা আমাদের পেছনে পড়ে আছে, খেয়ে নিই, তারপরে আবার যখন বেরোবো তখন দেখা হচ্ছে। এইখান থেকেই আমরা টাচ করে যাই পাহাড়ি রাস্তা। তবে পাহাড়ে ওঠার আগে এই ছোট হোটেলটা থেকে আমরা সেরে নিয়েছিলাম সেদিনের লাঞ্চ। কি হয়েছে ব্যাপারটা? থালাটা যে নাচছে, থালাটা নাচানাচি করছে। এতক্ষণ ধরে আমাদেরকে বসিয়ে রাখলো, তো তাই এখন একটু এন্টারটেইন করছে। এইবার শুরু করি, আর করা যাচ্ছে না। ঘড়িতে এখন বাজছে 4:51। খাওয়া দাওয়া সেরে এই হোটেল থেকে আমরা রওনা দিয়ে দিলাম টুয়ার্ড শেরগাঁও। এখন এই পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। তো ফার্স্ট টাইম নতুন পার্টনারকে নিয়ে পাহাড়ে চড়াই শুরু করেছি। এদিকে সামনে চড়াইটা দেখো, দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে। ম্যাপ অনুযায়ী যেটা বুঝছি, ওই দূরের পেছনের ওই পাহাড়গুলো ভুটানের পাহাড়। লেফট সাইডে যে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, দূরের চূড়াগুলো, সেকেন্ড বা থার্ড চূড়াগুলো ভুটানের পাহাড়। দারুণ লাগছে নদীটা। এই পারমিট অফিস চলে এসেছি, মেবি। ওকে, এই ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে শুরু হয়ে গেছে আমাদের পাহাড়ের চড়াই। এটা সামনে এতগুলো বাইক, পেছনে এতগুলো বাইক, ফুল কাফিলা চলেছে আমাদের এই ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে। অরুণাচল প্রথমবারের জন্য এইভাবে আমাদেরকে স্বাগত করছে। আজকেও পুরো কাকভেজা হয়ে ফিরবো, এই হোটেল রুমে যাবো আর কি, ফুল কাকভেজা। দেখো পুরো পাহাড়ের গা বেয়ে পুরো জল নামছে,
এই পাহাড়ের বৃষ্টি মানে একটু তো ভয় ভয় লাগেই মনের মধ্যে। সব পাথর পড়ে আছে জায়গায় জায়গায়। লেফট সাইড দিয়ে চেপে না যাওয়াই ভালো, একটু রাইট সাইড চেপে আসাই ভালো। ডান দিকে পুরো বহুত বড় খাদ, আর লেফট সাইডে পুরো ঝুরঝুরে পাহাড়। এই যে ধোঁয়া ধোঁয়া যেটা দেখা যাচ্ছে এটা পুরো মেঘ মেঘ। আমরা এখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, মেঘ পুরো। আমরা অনেকটা অল্টিটিউড গেইন করে ফেলেছি, অনেকটা অল্টিটিউডে আমরা উঠে এসেছি। বৃষ্টি এখনো ঝিরিঝিরি পড়ছে, এক্সটার্নাল মাইকটা এই কারণে লাগাতে পারিনি। এই চড়াই এখন কন্টিনিউ চড়াই আর চড়াই হচ্ছে। ओ भाई एक ही फॉग, एक ही फॉग एगुलो, मेघ मेघ। हम लोग आसमान की ऊंचाइयों में चारों तरफ कोहरा ही कोहरा, हम लोग बादलों के अंदर। कोई सेंस है इस बात की? পাহাড়ের রাস্তায় অনেকটা পথ চলে এসেছি আমরা, মাঝখানে একটা জায়গায় দাঁড়ালাম। এই যে পুরো একদম ঘন, পুরো অন্ধকার হয়ে এসছে, কুয়াশা কুয়াশা একদম ওয়েদার। তবে হ্যাঁ, এটা কুয়াশা ঠিক নয়, অ্যাকচুয়ালি এটা মেঘ, মেঘ বলা চলে। অন্ধকার অতটা ভালো বোঝা যাবে না। আমার সাথে 5টা গাড়ি আসবে, আমি, পার্থদা, ইউসুফ, মঈনুদ্দিন আর হচ্ছে আকাশ। তোমার গাড়িতে ফগ লাইট আছে? আচ্ছা। আর তুমি, এই 5 জন তোমরা মনে রাখো, তোমরা আমার সাথে থাকবে। এখন এখান থেকে সেভাবে লাইন আপ করবে, হলো? ঠিক আছে। তোমরা আমার পিছন থেকে সরবে না, আর একে অপরকে পিছনে লুকিং এ ফলো রাখবে, পিছনের লোক আসছে কিনা। আচ্ছা, হলো? তারপরে তুমি থাকবে তার মানে জিক্সারের পরে, ঠিক আছে? তোমার সাথে 5 জন রাইডার দিচ্ছি আমি। আচ্ছা, তাহলে তুমি, তোমার পিছনে স্ক্র্যামলারের পিছনে হচ্ছে ক্লাসিকের পিছনে সুপারলা, দুটো ক্লাসিক পর। তারপরে তুমি থাকবে। ওর যে 5 জন হয়ে গেল, তারপরে তুমি, তোমার পিছনে রামকৃষ্ণ, তোমার পরে রামকৃষ্ণের পরে অরিন্দম, তারপরে সুরজ। আর কেউ বাকি থাকলো না তো? তাহলে না, সুরজের পিছনে সুরজ, তোমার পিছনে ও থাকবে, ও লাস্ট। আচ্ছা এমন জায়গায় দাঁড়িয়ে যাবে না যেন ও ফেসে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তোমার আমি ইচ্ছা করে কিন্তু হাই পাওয়ার গাড়ি দিলাম তোমাকে ওর আগে, কারণ ও কাপলে আছে। আচ্ছা, ওর ফগ লাইট নেই, হিউজ লাগে, ঠিক আছে? ওর লাগেজ প্রচুর, ওর গাড়ি ভারী, ওর গাড়ি টার্নিং রেডিয়াসও বড়। তো তোমার যদি কোথাও গিয়ে তুমি আটকে যাচ্ছ, ঘুরে গিয়ে ফ্ল্যাট ল্যান্ডে দাঁড়াবে, এরকম টার্নিং এ দাঁড়িয়ে যাবে না, তাহলে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কোনো ওভারটেক কারোকে করার দরকার নেই। আমরা তেল ভরবো এখান থেকে আর 30 কিলোমিটার দূরে কালাকতাঙে, আমি ঠিক দাঁড়াবো ওখানে। আর প্রত্যেক মার্শালকে বলছি তার গ্রুপকে পিছনে দেখতে দেখতে নিয়ে আসবে। ওকে, ক্লিয়ার? অরূপদার ইনস্ট্রাকশন মতো এখান থেকে আমরা বেরিয়ে পড়ি এবং এগোতে থাকি শেরগাঁওয়ের উদ্দেশ্যে। তো যেমনটা কথা ছিল যে কালাকতাঙে গিয়ে আমরা রিফিউল করাবো আমাদের গাড়িগুলো, কিন্তু কালাকতাং পৌঁছাতেই দেখতে পাই সেখানকার পেট্রোল পাম্প বন্ধ। তো এরপরে কার গাড়িতে কতটুকু তেল আছে, এবার সেইটুকু তেলে শেরগাঁও অবধি পৌঁছানো যাবে কিনা এই নিয়ে সব আমরা হিসাব কিতাব অঙ্ক কষা শুরু করে দিই। অঙ্ক কষা হয়ে গেলে তারপর আমরা কালাকতাং থেকে আবার রওনা দিয়ে দিই শেরগাঁওয়ের উদ্দেশ্যে। সামনে এবার একটু ফগ আসছে, ফগ বলতে মেঘ, পুরো মেঘটা এমন ভাবে পুরো ঘন হয়ে আসছে, অরুণাচল যে এরকম অ্যাডভেঞ্চার করাবে ভাবতে পারিনি। তবে হ্যাঁ, একটু একটা অ্যাডভেঞ্চার না হলে সেই ট্রিপটা মেমোরেবল হয় না। এখনকার জামানায় রাইডিং রিলেটেড টিপস অনেক জায়গাতেই পাওয়া যায়, তো আমি জানি অনেকে অনেক রকমের জানে, আমার থেকে অনেকে বেশি জানে। তো তাও আমি বলে দিচ্ছি তাদের জন্য, যারা হয়তো অন্য কারোর ভিডিও আগে দেখেনি, আমার ভিডিওটাই হয়তো তার প্রথম চোখে পড়েছে এইরকম কিছু, তাকে বলে দিচ্ছি শুধু পাহাড় বলে না, সব জায়গাতেই এরকম ডিস্টেন্স মেনটেন করে গাড়িটা চালানো উচিত। স্পিড যত বাড়বে ডিস্টেন্সটাও ততটা বাড়ানো উচিত, ঠিক আছে? তাহলে কোনো রিস্ক ফ্যাক্টর সেখানে আর থাকবে না। পাহাড়কে তুমি সম্মান করো, পাহাড় তোমায় সেফটি দেবে। পাহাড়কে তুমি অসম্মান করবে, পাহাড় তোমাকে এমনভাবে, পাহাড় তার বদলা নেবে তোমার থেকে,
তুমি তখন কোনোভাবেই সেখান থেকে বেরোনোর তুমি চান্স পাবে না। ফার্স্ট গিয়ারে দিয়ে নামো, ফার্স্ট গিয়ারে দিয়ে। তারপরে এই স্টিপ ডাউনে এখন নামছি, আমরা আমাদের হোমসের দিকে যাচ্ছি। একদম পুরো ডাউন স্টিপ। কতটা যে স্টিপ ওই সামনে গাড়িটাকে দেখলে বোঝা যাবে। মারাত্মক স্টিপ জায়গা পুরো। এই এসে গেছি। তো ঘড়িতে এখন বাজছে 10:40 আর আমাদের জাস্ট এইমাত্র ডিনার কমপ্লিট হলো। আমরা এসে পৌঁছে গেছি অরুণাচলের শেরগাঁওতে। তো ফাইনালি আজকে 3 নম্বর দিনে আমরা আমাদের মেন রাইডের যে গন্তব্য সেই স্টেটে পৌঁছে গেছি। আমি এখন দাঁড়িয়ে আছি এখানকার ডাইনিং রুমে। তো এখানে এখন বুফে সিস্টেম করা হয়েছে, সেলফ সার্ভিস। এটা হচ্ছে আমাদের মইনুদ্দিন দা। কানে কি বোঝা আছে? এখানে আছে হচ্ছে এই যে ভাত, তার সাথে আছে এখানে এই যে চিকেন, তারপরে এটা হচ্ছে আলু ভাজা, আর এখানে ডাল আছে, পেঁয়াজ আর একটু লঙ্কা আছে, স্যালাড, অনিয়ন স্যালাড। আর এইখানে অলরেডি ধ্বংসলীলা শেষ পর্ব হচ্ছে। সারাদিন বাইক হাঁকিয়ে রাত্রে শান্তি করে কেমন খেতে পাই। ওই কারণে তো বলছি এটাকে খাওয়া বলবে না সারাদিন পরে। খাবার পর ঝাঁপিয়ে পড়ে ধ্বংসলীলা এটা। আমার অলরেডি কমপ্লিট, আমার ধ্বংসলীলা চালানো শেষ হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে অলরেডি এর এখন আপাতত ফিনিশিং পর্যায়ে চলছে, আর এখানে সবে স্টার্টিং হচ্ছে। এগুলো না খাওয়া বলা ঠিক হবে না, এগুলো একটু পেট্রোল বলা যেতে পারে। ওটাই তো বলছি, ধ্বংসলীলা হবে। এই যে পেছনে এটা ছিল আমাদের ডাইনিং হল। তো এখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আজকে। আমাদের রুম আছে ওই সামনে, এই যে এইখানে হচ্ছে আমাদের রুম আছে, ওই সামনে আমাদের গাড়িগুলো রাখা আছে। আর এখানেও এই রুমগুলোতেও আমাদের সব আছে, লোকজন অরূপ দ্বারা আছে এখানে। এই রুমগুলো আবার আছে দোতলা সিস্টেম আছে, ভেতরে সিঁড়ি আছে। তো এখন এই রাতের বেলা আমি খালি চোখে চারিদিকে পরিবেশটা যেমন দেখতে পাচ্ছি, তো ক্যামেরা হয়তো সেই রকম কোনো জাস্টিস করবে না, কিন্তু দিনের বেলা আমি বুঝতে পারছি কিছু ভিউ পাবো। পাশ দিয়ে একটা, এই রাইট সাইড দিয়ে একটা নালা বয়ে যাচ্ছে, নালা কি নদী আমি ঠিক এখন আমরা দেখে উঠতে পারিনি। জলের বয়ে যাওয়ার সুন্দর আওয়াজ আসছে। আমাদের রাইডিং পার্টনারগুলো সব এখানে রাখা আছে। এই যে আমার রেড বিস্ট, তারপরে এইখানে আমাদের আকাশদার FZ 250, আর এইখানে কৃষাণের, আমাদের ডাক্তারবাবু কৃষাণের জিক্সার 250। এইটা হলো এখানকার কিচেন সেট আপ। খুব ঠান্ডা হলে ওইটা জ্বালানো যেতে পারে। আর এই হচ্ছে আমাদের রুম। আপাতত রুমের অবস্থা কিছুটা এইরকম, সব ছড়ানো ছিটানো। তো আজকে ভিডিওটা আমি এই অবধি রাখছি, আর বড় করছি না। তো এই অবধি দেখলে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে তোমাদের মতামত জানিও। আর খুব বেশি ভালো লাগলে পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দিও। আবার দেখা হবে কালকে আমরা যাব শান্তি ভ্যালি, ওখানে গিয়ে কালকে নাইট স্টে। আবার দেখা হবে কালকে সকাল সকাল উইথ এ ফ্রেশ ভিডিও। টিল দেন, keep dreaming, keep writing your own story.